ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. যাবতীয় প্রশংসা, সুনাম ও সুখ্যাতি, শক্তি ও প্রতিপত্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের জুমার দিনের শ্রেষ্ঠ ইবাদত মসজিদে নববীতে আদায় করার তৌফিক দান করেছেন। সমগ্র বিশ্ব থেকে আগত মুসলিম ভাইদের সাথে আজকের এই গুরুত্বপূর্ণ ইবাদতটি সম্পাদনের সুযোগ দিয়েছেন। আমরা তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আজকে মসজিদে নববীর মেম্বারে জুমার যে খুতবা প্রদান করা হয়েছে, আমি উক্ত মহামূল্যবান খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি এখনই উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ শুরু করছি। আজকে মসজিদে নববীতে যিনি খুতবা দিয়েছেন, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর আব্দুল বারী বিন আওয়াজ আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। তিনি আমাদের সামনে যে বিষয়ে খুতবা দিয়েছেন সেটা হচ্ছে রমজানের প্রস্তুতি, আত্মার পরিশুদ্ধি ও হৃদয়ের প্রশান্তি। এই শীর্ষক তিনি আমাদের সামনে খুতবা উপস্থাপন করেছেন। খুতবার শুরুতে সম্মানিত খতিব সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। এরপর তিনি মূল খুতবার শুরুতে বলছেন যে হাদা রমাদান কদ লাহাত বাশাইরুহু, এই তো রমজান মাস যার আগমনী বার্তা প্রকাশিত হয়েছে। ওয়াক্তারাবা ফজরুহু, এবং তার ফজর অতি নিকটবর্তী। ওয়াসাকাতিল কুলুবু লিনূরিহি, এবং এর জ্যোতি নূরের জন্য হৃদয়গুলো বেকুল হয়ে আছে। ওয়াহুয়া তাজুশ শুহুর, এ রমজান মাস যাবতীয় মাসগুলোর মধ্যে মুকুট, শ্রেষ্ঠ। ওয়া মাঈনুত তাআত, এই মাস ইবাদত আনুগত্যের উৎস, মৌসুম। নাযালাল কুরআনু ফি রিহাবিহি, কুরআন তার বুকেই নাজিল হয়েছে। ওয়া তানাসারাতিল ফাদাইলু ফি সামাইহি, এবং যাবতীয় ফজিলত এর আকাশে দিগন্তে ছড়িয়ে রয়েছে। ওস্তাদ খতিব সাহেব এই কথাগুলো সাহিত্যের ভাষায় আমাদের সামনে উপস্থাপন করেছেন। তিনি বলছেন, এই তো রমজান মাস, এর লক্ষণ প্রকাশিত হতে যাচ্ছে। এর সূর্যোদয় অতি নিকটে, মানে অতি নিকটে এই রমজান মাস। আর এই রমজান মাসের জন্য মুমিনের হৃদয়গুলো বেকুল হয়ে আছে। এই মাস অন্যান্য যত মাস রয়েছে বাকি মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ মাস, এটা মুকুট। এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফজিলত রেখেছেন। সকল রকমের ইবাদতে আল্লাহ তাআলা অসংখ্য ফজিলত রেখেছেন। খতিব সাহেব বলছেন, এই মাস এটা প্রতিযোগিতার ময়দান তাদের জন্য যারা এই মাসের কদর বুঝে, রমজানের কদর যারা বুঝে তাদের জন্য এই মাসটি প্রতিযোগিতার ময়দান। এটা হচ্ছে নাজাতের মৌসুম, যারা তাদের আমলকে, ইবাদতকে, কাজগুলোকে একনিষ্ঠ করতে পেরেছে। এটা ইমানের বাগিচা,
যার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে তার জন্য, যে তার চিন্তা চেতনাকে আলোকিত করতে পেরেছে তার জন্য। এই মৌসুম রমজান মাস এটা ঈমানের বাগিচা স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। রমজানের প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের বেশ কিছু বান্দা রয়েছে যাদেরকে মুক্তি দেওয়া হয়। রমজানের প্রতি রাত্রি আল্লাহ তাআলা তার কিছু বান্দাদেরকে মুক্তি দেন, নাজাত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা রাখে ঈমানের সাথে, সওয়াবের আশায়, তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। তিনি আরো বলেছেন, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের কিয়াম পালন করে তথা তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল আদায় করে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, তারও পূর্বের যাবতীয় গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। খতিব সাহেব বলছেন, হাযা রমাদান, এটাই তো রমজান মাস। খায়রাতুহু তাতাদাফফাকু, যার কল্যাণগুলো একের পর এক আগমন করছে। ওয়া উজুরুহু তাতাজাহাম, এবং এর সওয়াব, প্রতিদান ভিড় করছে, মানে অগণিত অসংখ্য সওয়াব আমাদের জন্য অপেক্ষা করছে। ফাতুবা লিমান সামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, কাজেই সুসংবাদ তার জন্য, সৌভাগ্য সেই ব্যক্তির যে সওয়াবের আশায় ঈমানের সাথে এই রমজানে রোজা রাখে এবং এই রমজানে তার পরকালের জন্য, কিয়ামত দিবসের জন্য রমজান মাস থেকে পাথেয় সংগ্রহ করে, তার জন্য সুসংবাদ। খতিব সাহেবের পরে বলছেন, হে মুসলমানগণ, আমাদের কি উচিত নয় এই মহিমান্বিত রমজান মাসকে আমরা মূল্যায়ন করার জন্য যথোপযুক্ত প্রস্তুতি গ্রহণ করব? এই রমজান মাসের দিনগুলো তো সীমিত, গুটি কয়েকটা দিন, যা শীতল বাতাসের ন্যায় দ্রুত চলে যায়। শীতল বাতাস, দমকা হাওয়া শরীরে লেগে চলে যায়। এইরকম এই রমজান মাসের দিনগুলো, মুহূর্তগুলো দ্রুত চলে যাবে। তাহলে এই রমজান মাসের জন্য কি আমাদের প্রস্তুতি নেওয়া উচিত নয়? আমরা রমজানের জন্য প্রস্তুতি নেব আমাদের নফসকে যথোপযুক্ত ভাবে প্রস্তুত করার মাধ্যমে। খতিব সাহেব বলছেন, নাস্তাইদ্দু লিরমাদান বিতাহিয়াতিন নফস, নফসকে প্রস্তুত করার মাধ্যমে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব। আগে নিজেরা মানসিকভাবে তৈরি হব, রমজানকে কিভাবে মূল্যায়ন করব, রমজানে আমি কি কাজগুলো করব, কোন কোন ইবাদতগুলো কিভাবে কতটা আমরা করব, পালন করব, এবং সর্বোচ্চ পালনের জন্য, সর্বোচ্চ ইবাদত সম্পাদনের জন্য নিজের আত্মাকে প্রস্তুত রাখব। এইভাবে নিজেকে প্রস্তুত রাখা, এবং এই ক্ষেত্রে আমরা আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন রাখব, রূহকে একেবারে সতেজ করার চেষ্টা করব। রমজান আসছে, রমজানে যেন আমাদের ভেতরে, হৃদয়ে, অন্তরে কোনো রকমের কুটিলতা, জটিলতা না থাকে। আমরা এই মাসকে কেন্দ্র করে নিজেদের হৃদয়কে পরিচ্ছন্ন করব, মানসিকভাবে পরিপূর্ণ প্রস্তুতি নেব। খতিব সাহেব একটু ব্যাখ্যা করে বলছেন, তাতাহাইয়াউন নাফসু বিতাখফিফিশ শাওয়াগি, এই রমজানকে কেন্দ্র করে নফসকে প্রস্তুত করতে হবে কাজের চাপ কমানোর মাধ্যমে, ব্যস্ততা কমিয়ে দেওয়ার মাধ্যমে। রমজানে এত ব্যস্ত হওয়া যাবে না, যেমন আমরা অন্য সময়ে কাজের চাপ নেই, ওভারটাইম করি, আরো নানানভাবে কাজ খুঁজি, এত ব্যস্ততা রমজানের জন্য রাখা যাবে না। ওয়া তাসফিয়াতুয যিহন, মগজটাকে, মাথা, ব্রেনটাকে ফ্রেশ রাখতে হবে। এত চিন্তা, টেনশন এগুলো মাথায় রাখা যাবে না। ফারাহাতুল বাল তাজআলু যিকরা আহলা, যখন আপনার মন প্রশান্ত থাকবে তখন জিকির আজকার করে আপনি স্বাদ পাবেন, মিষ্টতা অনুভব করবেন, ইবাদত করে আপনি তৃপ্তি পাবেন। জিকির আজকার করে, তাসবিহ পাঠ করে আপনি তৃপ্তি পাবেন। একজন রোজাদার ব্যক্তি কোরআন তেলাওয়াত করে স্বাদ পাবে।
তৃপ্তি পাবে। যখন তার ভেতরে অস্থিরতা থাকে না, তার ভেতরে নানান টেনশন থাকে না, কাজের চাপ যখন সে কমিয়ে নেবে, তখন সে এই ইবাদতগুলো করে তৃপ্তি পাবে। কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ পড়তে গিয়ে সে উদ্যমতা পাবে, তার ভেতরে নাশাত কাজ করবে। বস্তুত যখন নফস প্রশান্ত থাকে তখন সেটা আলোকিত থাকে। যখন ভালো কাজে অগ্রগামী হয় তখন সে আল্লাহর দিকে অগ্রসর হওয়ার যে মিষ্টতা, স্বাদ, সেটা আস্বাদন করতে পারে। খতিব সাহেব বলছেন, রমজানের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে, হৃদয়কে প্রস্তুত করতে হবে বিতানকিয়াতিহি মিনাল গিল, হৃদয়কে হিংসা, বিদ্বেষ এগুলো থেকে পরিচ্ছন্ন করার মাধ্যমে। ওয়া তাসফিয়াতিহি মিনাল যাগীনা ওয়াল কাতিআ ওয়া আমরাজিল কুলুব, হৃদয়কে বিদ্বেষ, জিঘাংসা, ক্রোধ, অন্যকে ঘৃণা করা, এগুলো থেকে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এই জাতীয় কাজ থেকে হেফাজত করার মাধ্যমে রমজানের প্রস্তুতি নিতে হবে। হৃদয়ের যে রোগ রয়েছে, অন্তরের ব্যাধি, কুটিলতা, বক্রতা, নেফাকি, এগুলোকে দূর করার মাধ্যমে রমজানের জন্য প্রস্তুত হতে হবে। খতিব সাহেব বলছেন, তিলকাল্লাতি তাহজিবু আনহু রাহমাতাল্লাহ, এগুলোই কিন্তু আল্লাহর রহমত থেকে বাধা দেয়। যে হৃদয়ের কুটিলতা, হিংসা, বিদ্বেষ, সম্পর্ক ছিন্ন করা, অন্যকে ঘৃণা করা, হেয়গান করা, এগুলো আল্লাহর রহমতের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। ইবাদতে প্রশান্তি দেয় না, ইবাদত করে কিন্তু শান্তি পায় না, তৃপ্তি পায় না, যার হৃদয়ে এই বিজাতীয় সমস্যা রয়েছে। খতিব সাহেব বলছেন, ফালা লাদ্দাতা লিসসিয়ামি ওয়াল কলবু মুনশাগিলুন বিল কারাহাতি, কাজেই সিয়াম পালন করে তৃপ্তি পাওয়া যাবে না, প্রশান্তি পাওয়া যাবে না, যদি হৃদয় অহেতুক বস্তু দ্বারা, হারাম কিছু দ্বারা ব্যস্ত থাকে। ওয়ালা নূর আলিল কিয়ামি ওয়ার রূহু মুমতালিআতুন বিল আহকাত, কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ পড়েও নূর পাওয়া যাবে না। চেহারায় জ্যোতি, চেহারায় সৌন্দর্য, ইবাদতের একজন ইমানদারের চেহারায় যে একটা নূরানি ছাপ থাকে, এই ছাপ থাকবে না যদি এই তাহাজ্জুদ গুজার ব্যক্তি, তারাবি আদায়কারী ব্যক্তি, তার হৃদয়ে হিংসা, বিদ্বেষ থাকে। অতএব আপনাকে আমাকে এই রমজানের প্রস্তুতি হিসেবে হৃদয় থেকে হিংসা, বিদ্বেষ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অন্তরের ব্যাধি, এগুলোকে বিদায় দিতে হবে, এগুলোকে বর্জন করতে হবে। তাহলেই রমজান মাসের ইবাদত পালন করে সিয়াম, কিয়াম, তেলাওয়াত, যাকাত, দান সদকা ইত্যাদি এগুলো করার মাধ্যমে আপনি তৃপ্তি পাবেন, আপনার চেহারায় নূর, জ্যোতি ফুটে উঠবে। রমজানকে স্বাগত জানাতে হবে। হালাল, বৈধ বিষয়গুলো, এগুলো নিয়েও বেশি পড়ে না থাকার মাধ্যমে। হালাল, কিন্তু এগুলো নিয়ে এত বেশি পড়ে থাকবো না। আয় উপার্জন করা হালাল, ব্যবসা বাণিজ্য করা হালাল, এই সেই কাজ, দুনিয়াবি কাজ, এগুলো করা হালাল, কিন্তু এগুলোকে হালকা করে, এগুলোর উপর বেশি চাপ না নিয়ে রমজানকে আমাদের স্বাগত জানাতে হবে। অর্থাৎ দুনিয়াবি কাজ এগুলো কমিয়ে দিতে হবে, যা একটু আগে খতিব সাহেব উল্লেখ করেছেন। অনুরূপভাবে রমজানকে মূল্যায়ন করতে হবে, স্বাগত জানাতে হবে সময়গুলোকে সাজানোর মাধ্যমে। আপনি এই সময়গুলো কিভাবে কাটাবেন? রমজান মাস, আপনি রাত্রি, রমজানের রাত্রিগুলো কত গুরুত্বপূর্ণ, এই রাতে আপনি কি করবেন, কি করবেন আপনি সাজান। দিনের বেলায় আপনি কতটুকু কোরআন তেলাওয়াত করবেন, রাতের বেলায় আপনি কত রাকাত, কতদিন তাহাজ্জুদ পড়বেন, কিয়ামুল লাইল করবেন, এগুলো আপনি সাজান, কিভাবে আপনি করবেন। এই রমজান মাসে আপনি কোরআন খতম দিবেন কি দেবেন না, আপনি সিদ্ধান্ত নিন। প্রতিদিন কতটুকু কোরআন পড়বেন, আপনি সময় নির্ধারণ করুন। 5 ওয়াক্ত নামাজের আগে পরে আমি এতটুকু করে কোরআন পড়বো, রাতের বেলায় ঘুমানোর আগে এতটুকু কোরআন পড়বো। আপনি আপনার সময়গুলোকে এভাবে সাজান। আপনি রমজান মাসে কোন দিন আপনার বাবা মার সাথে দেখা করতে যাবেন, কোন দিন আপনি আপনার আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে যাবেন, কোন দিন আপনার পাড়া প্রতিবেশী যারা অভাবী, অনটনে রয়েছে, অসহায় অবস্থায় রয়েছে, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাদের কাছে যাবেন। আপনি আপনার সময়কে এভাবে সাজিয়ে নিন। একজন মুমিন বান্দা যে রমজানকে মূল্যায়ন করতে চায়,
সে অহেতুক কাজে সময়কে নষ্ট করে না, সে যেগুলোতে উপকার নেই বেহুদা কাজে নিজেকে জড়ায় না, বরং রমজানের পুরো সময়টাকে মূল্যায়ন করার চেষ্টা করে। বস্তুত একজন বান্দা সবচেয়ে উত্তম যে পদ্ধতি অবলম্বন করে ভালো কাজে তাকওয়ার কাজের প্রস্তুতি গ্রহণ করে তার অন্যতম হচ্ছে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে এই দোয়া করা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন আপনার জিকির করা, ওয়া শুকরিকা আপনার শুকরিয়া আদায় করা, ওয়া হুসনি ইবাদাতিক এবং সুন্দরভাবে আপনার যেন ইবাদত করতে পারি এই বিষয়ে আপনি আমাকে সহযোগিতা করুন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তুমি আমাকে তৌফিক দাও। আমি যেন এই রমজান আসছে কোরআন খতম দিতে পারি, আপনি আমাকে তৌফিক দিন। হে আল্লাহ আমি যেন কিয়ামুল লাইল তারাবির নামাজগুলো জামাতে আদায় করতে পারি, আপনি আমাকে তৌফিক দিন। হে আল্লাহ আমার ব্যস্ততা আপনি কমিয়ে দিন, আমার মন মানসিকতাকে উন্নত করে দিন। এইভাবে একজন মুমিন বান্দা আল্লাহর কাছে দোয়া করে রমজানের এই বরকতময় মৌসুমকে মূল্যায়ন করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। রমজান এটা কোরআনের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, কাজে রমজান মাস কোরআনের মাস। এই মাসে কোরআন তেলাওয়াতের আলাদা মর্যাদা রয়েছে। এই মাসে কোরআন তেলাওয়াতকারীর জন্য আলাদা সুফল রয়েছে। হৃদয় প্রফুল্ল হয়, অন্তর নম্র হয়, কোমল হয় তেলাওয়াত শুনলে, তেলাওয়াত করলে। অতএব এই মাসে তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সিয়াম সম্পর্কে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো বলার পরে আরেকটা আয়াতে তিনি তার বান্দাদেরকে আহ্বান করেছেন। সেখানে বলেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা যদি আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করেই তো আয়াতটি নাজিল হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন, হে নবী আমার সম্পর্কে যদি বান্দারা জিজ্ঞেস করে আমি তো অতি নিকটেই রয়েছি, ফাইন্নী করিব, আমি তো অতি নিকটেই রয়েছি। আল্লাহ তাআলা এইভাবে বলেছেন। আমার সম্পর্কে তোমাকে যদি আমার বান্দারা জিজ্ঞেস করে আমি তো অতি নিকটেই আছি, আল্লাহ তাআলা এখানে বলেন নাই তাহলে তুমি বলে দাও আল্লাহ তো অতি নিকটেই আছেন। এইভাবে কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা সরাসরি উত্তর উল্লেখ করে দিলেন, বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি তো অতি নিকটেই আছি। এর দ্বারা আল্লাহ তাআলা মূলত ইঙ্গিত দিলেন বান্দারা আল্লাহর কাছে কিছু চাইলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তা গ্রহণ করেন, কোনো মাধ্যম লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার অতি নিকটে রয়েছেন। সে যা চাইবে, মন খুলে যা চাইবে আল্লাহ তাআলা তার শ্রবণ করবেন। সে যত গোপনে নীরবে ডাকুক না কেন আল্লাহ তাআলা তার ডাকে শ্রবণ করেন। উজিবু দাওয়াতাদ দা, আল্লাহ তাআলাই বলছেন দোয়াকারী যখন দোয়া করে আমি তার দোয়ায় সাড়া দিই। ইদা দাআন, যখন আমাকে ডাকে, আমার কাছে দোয়া করে। ফালইস্তাজিবু লি, কাজে তারা আমার ডাকে সাড়া দিক, আমি যা করতে বলি সেগুলো পালন করুক। ওয়ালিউমিনু বি, এবং আমার প্রতি ঈমান আনুক। ঈমান আনতে হবে, আল্লাহ যা করতে বলেছেন সেগুলো করতে হবে। আপনি তারপরে 2 হাত তুলে আল্লাহ তাআলা এই 2 হাত খালি ফেরত দেবেন না। তাহলে রমজান মাস আল্লাহর কাছে দোয়া করার মাস। রমজান মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য তার ধনভাণ্ডারকে উন্মুক্ত করে দেন। সম্মানিত দিনী ভাইয়েরা, রমজান মাস হচ্ছে ইচ্ছা শক্তিকে জাগরণ করার মাস। এটা একটা বিদ্যালয়, আপনার সদিচ্ছাকে জাগিয়ে তোলার বিদ্যালয়। সাহাতুত তাহযীব, নিজেকে সুন্দরভাবে গঠন করা, আত্মগঠন করা, নৈতিকতা অর্জন করা, নিজেকে সুসংগঠিত করার ময়দান, প্রান্তর হচ্ছে রমজান মাস। একজন রোজাদার ব্যক্তি এই রমজান মাসে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণ করার মাস, মন চায় এটা করতে কিন্তু রোজা করতে পারছে না। ঘরে সুন্দরী স্ত্রী আছে, মহিলা তার স্বামী রয়েছে, দিনের বেলায় মন চেয়েছে কিন্তু তবুও সে নিজেকে কন্ট্রোলে রেখেছে। যুবক বাইরে কত বন্ধু বান্ধব আড্ডা দিচ্ছে, মন চায় কিন্তু সে নিজেকে কন্ট্রোলে রাখে।
আড্ডা দেওয়া যাবে না। রমজান মাস ইবাদতের মাস। এইভাবে নিজের নফসকে কন্ট্রোল করার শিক্ষা দেয় এই রমজান মাস। জিহ্বাকে কন্ট্রোল করার মাস হচ্ছে এই রমজান মাস। যা মন চাই আপনি তাই বলবেন না। হাসি ঠাট্টা মশকরা বন্ধু বান্ধবদের সাথে, আশপাশে যারা রয়েছে তাদের সাথে আপনার এটা অভ্যাস, আগে থেকে আপনি বেশি কথা বলেন, বন্ধুদেরকে হাসান, কিন্তু রমজান মাস এসেছে, আপনি জানেন এই মাসের পবিত্রতা রয়েছে, কথা বেশি বলা যাবে না, অযথা কথা বলা যাবে না। আপনি নিজের জিহ্বাকে কন্ট্রোল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা বলা, এই জাতীয় কাজ, এগুলো ছাড়তে পারলো না, সেই ব্যক্তির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন উপোস থাকায় কোনো প্রয়োজনীয়তা নেই। এই ধরনের রোজা রাখার কোনো প্রয়োজন নেই যে তার নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে পারে না, মিথ্যা কথা বলা, আজে বাজে কথা বলা, এগুলো কন্ট্রোল করতে পারে না, তার রোজা রাখার কোনো প্রয়োজন নেই। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি যদি রোজা রাখো, ইযা সুমতা ফালইয়াসুম সামউকা, তোমার কানও যেন রোজা রাখে, ওয়া লিসানুকা, তোমার জিহ্বাও যেন রোজা রাখে, ওয়া বাসারুকা, তোমার চোখও যেন রোজা রাখে। আল্লাহ। তাহলে এই রমজান মাস এটা আত্মশুদ্ধি অর্জনের ময়দান, এটা নিজেকে গঠন করার ময়দান, এটা নিজের সদিচ্ছাকে জাগিয়ে তোলার প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তারপরে খতিব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা ফরজ করেছেন, কিন্তু যারা অসুস্থ অথবা যারা মুসাফির সফরে রয়েছে, দূর দূরান্ত সফরে গিয়েছে, দেশ বিদেশে সফরে গিয়েছে, তাদের জন্য সুযোগ রয়েছে, রুখসত দেওয়া হয়েছে, তারা রোজা ভঙ্গ করতে পারে। তবে তারা রমজানের পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে এই ভাঙ্গা রোজাগুলো কাজা করে নেবে। বস্তুত এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য সহজ করে দিয়েছেন, তাদের প্রতি রহমত করেছেন। এই কথা, এই বিধানটি উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের উপর কঠিন করা, তোমাদের উপর কঠোরতা আরোপ করা, এটা আল্লাহ তাআলা চান না। ফলে আপনি রমজান মাসে অসুস্থ অবস্থাতেই আপনাকে রোজা রাখতে হবে, ইসলাম এই বিধান দেয় নাই। অতিবৃদ্ধ রোজা রাখা খুব কঠিন, 3 বেলা ঔষধ খেতে হয়, 6 ঘন্টা পর পর, 5 ঘন্টা পর পর অথবা 8 ঘন্টা পর পর ওষুধ খেতে হয়। এক বেলা ওষুধ মিস হলেই ওষুধ বেড়ে যায়। আপনার জন্য ইসলাম বলে না যে আপনাকে রোজা রাখতেই হবে, বরং আপনি রোজা ভাঙ্গুন, আপনার রোজা ভাঙ্গাটাই অধিক সওয়াবের। এই অবস্থায় রোজা রাখার চেয়ে যে ব্যক্তি রোজা রাখলে আরো অসুস্থ হয়ে যাবে, সেই ব্যক্তি রোজা ভঙ্গ করাটাই উত্তম রোজা রাখার চেয়ে। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য কঠোরতা চান না, কঠিন চান না। আল্লাহ তাআলা এই সুযোগটা দেওয়ার পরে যারা অসুস্থ অথবা মুসাফির তারা রোজা ভাঙতে পারে, অন্য দিনে তারা কাজা করে নেবে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা এটা বলেছে। ফলে ইসলাম হচ্ছে রহমতের ধর্ম, দয়ার ধর্ম। ইসলাম আপনাকে আমাকে রোজাদার ব্যক্তিকে শারীরিকভাবে অবসন্ন করে দেওয়ার জন্য এই বিধান দেয় নাই, বরং ইসলাম এই রোজার বিধান দিয়েছে আমাদের আত্মশুদ্ধি যেন অর্জন হয়, সেজন্য আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, সেজন্য আমরা যেন সমাজের অন্যান্য হত দরিদ্র অভাবী অনাহারীদের অবস্থা অনুধাবন করতে পারি, এটার একটা শিক্ষা দেওয়ার জন্য ইসলাম আমাদেরকে এই বিধান দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। তাহলে সিয়াম দেওয়া হয়েছে, সিয়াম রোজা ফরজ করা হয়েছে তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি। অতএব রোজা রেখেও যদি আমরা আত্মশুদ্ধি তাকওয়া অবলম্বন করতে না পারি, অন্যায় ছাড়তে না পারি, বদ অভ্যাস ছাড়তে না পারি, হিংসা বিদ্বেষ সম্পর্কহীনতা এগুলো যদি ছাড়তে না পারি, তাহলে এই সিয়াম এর হাকিকত আমাদের দ্বারা অর্জন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দিনী ভাইরা, খতিব সাহেব এই কথাগুলো বলেই আজকের খুতবার প্রথম অংশ শেষ করেছেন।
তারপরে তিনি খুতবার দ্বিতীয় অংশে বলছেন, রমজান মুসলিম উম্মতকে একতাবদ্ধ করে ইবাদতের, আল্লাহর দাসত্ব পালনের ছায়া তলে একতাবদ্ধ করে রমজান। এখানে যারা বিচ্ছিন্ন, সমাজে নানান শ্রেণীর, সেগুলোকে এক কাতারে নিয়ে আসে, পরস্পরের মাঝে বিভেদ এগুলোকে দূর করে দেয়। কিভাবে? তাসুমুল উম্মাহ মান, উম্মতের সবাই একসাথে রোজা রাখে। আপনারা কি কখনো দেখেছেন, আমরা কি কখনো দেখেছি রমজানের প্রথম দিন শুধু বড় লোকেরা রোজা রাখবে, পরের দিন যারা ধনী না গরিব তারা রোজা রাখবে? প্রথম সপ্তাহ বা শুক্রবার যেহেতু বিশেষ সওয়াবের দিন, বিশেষ ফজিলতের দিন, এই দিনে শুধুমাত্র যারা নেতা তারা রোজা রাখবে, আলেম উলামারা রোজা রাখবে, সাধারণ জনগণ শনি রবিবার রোজা রাখবে? আমরা এই দৃশ্য পাই না, হবেও না, কখনো না। বরং রমজান এটা ইবাদতের ছায়াতলে মুসলিম উম্মাহকে একতাবদ্ধ করে। এই মুসলিম উম্মাহের প্রত্যেক সদস্য যে যে পর্যায়ে থাকুক না কেন, ধনী গরিব, রাজা প্রজা, নারী পুরুষ, সবাই সবাই একসাথে রোজা রাখে। আবার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে একসাথে সবাই ইফতার করে। কোনো ভেদাভেদ আছে? ইফতারের সময় হলে কোনো ভেদাভেদ আছে? নাই। তাহলে ইসলাম আমাদেরকে এই ঐক্য, একতাবদ্ধতা শেখায়, একে অপরের সাথে কাঁধে কাঁধ রেখে চলা শেখায়। খতিব সাহেব বলছেন, ওয়াতাকুমুল লাইল সুফুফান মুতারাসসাহ, কিয়ামুল লাইলে তারাবির নামাজে সবাই কাঁধে কাঁধ রেখে এক কাতারে দাঁড়ায়। তাত্তাজিহু বিকুলুবিহা ওয়া আজসাদিহা ইলা কিবলাতিন ওয়াহিদা, সব সমাজের মুসলিম মিলাদের সব রকমের মানুষ এক কেবলামুখী হয়, তাদের চেহারা তাদের দেহকে কেবলামুখী করে এক আল্লাহর সামনে দণ্ডায়মান হয়। ওয়াল উম্মাতু জাসাদুন ওয়াহিদুন, বস্তুত উম্মত, মুসলিম উম্মত একটা দেহের ন্যায়। এই দেহের একটা অঙ্গে আঘাত লাগলে সারা অঙ্গ ব্যথায় ব্যথিত হয়, জ্বরে আক্রান্ত হয়, অনিদ্রায় ভোগে, এরকম একটা অবস্থা। এই উম্মতের একজন আঘাতপ্রাপ্ত হলে, বিপদে পড়লে উম্মতের সবাই কষ্ট পাবে, এটাই শিক্ষা দেয় আমাদেরকে। খতিব সাহেব বলছেন, ইউযাক্কিরুনা রমাদান ইয়া ইখওয়া বিইখওয়াতিন লানা, রমজান আমাদের কিছু ভাইদের কথা স্মরণ করিয়ে দেয়, যারা অনাহারের কারণে অভুক্ত থাকার কারণে জরাজীর্ণ হয়ে আছে, যাদের শরীর একেবারে ক্ষয়প্রাপ্ত হয়ে আছে, যারা পানির অভাবে তৃষ্ণায় অবসন্ন হয়ে আছে, ওই সমস্ত ভাইদের কথা আমাদেরকে রমজান স্মরণ করিয়ে দেয়। যে ভাইয়েরা এই অভাবের কারণে, অনাহারের কারণে, তৃষ্ণার কারণে এক লোকমা খাবারের অপেক্ষায় থাকে, যে খাবার খেয়ে তারা তাদের এই হাহাকার, যে পেট অনাহারের কারণে হাহাকার করছে, এই হাহাকারটাকে মেটাবে, তাদের তৃষ্ণা নিবারণ করবে, তাদের কথা স্মরণ করিয়ে দেয়। বস্তুত ক্ষুধার যন্ত্রণা আমাদের চেতনাকে জাগিয়ে তোলে এবং তৃষ্ণার কারণে, পানির অভাবে তৃষ্ণার কারণে গলা শুকিয়ে যায়, এই বিষয়টি আমাদের দানের হাতকে প্রসারিত করতে উদ্বুদ্ধ করে। যখন রোজাদার ব্যক্তি 11 মাস যা ইচ্ছা তা খেয়েছে এবং ভোগ করেছে, রমজান মাস আসলো, রোজা রাখলো, রোজার কারণে খেতে পাচ্ছে না, অত্যন্ত পানির পিপাসা লেগেছে, পানি পান করতে পারছে না, তখন তার চেতনা জাগে, আল্লাহ, আমার সমাজের এই গরিব দুস্থ মানুষগুলো এরা কিভাবে থাকে সারাটা বছর। এই চেতনা যখন তার মধ্যে আসে, অনুভূতি যখন আসে, তখন এই অনুভূতি তার পকেট খুলতে, তার হাত, মুষ্টিবদ্ধ হাতকে প্রসারিত করতে উদ্বুদ্ধ করে। সুবহানাল্লাহ। আর এই কারণে তো রমজান মাস আসলে নাজবিরু কাসরান, যারা অভাবী অসহায় তাদের সহায়তায় আমরা এগিয়ে আসি। ওয়ানামসাহু দামান, যারা অনাহারে বিপদে অশ্রু ঝরায় তাদের চোখের অশ্রু মুছে দেওয়ার জন্য এগিয়ে আসি, তাদের সহযোগিতায় এগিয়ে আসি। রমজান মাস আসলে
আমরা হাত খুলি, সমাজের মানুষগুলো হাত খুলে এই কারণে। ওয়ানারবি ওয়ামাআন, ক্ষুধার্ত তৃষ্ণার্ত ব্যক্তিদেরকে পরিতৃপ্ত করার চেষ্টা করি। বস্তুত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসলে প্রচুর দান করতেন, মুক্ত হস্তে দান করতেন। বিশাল গতিতে, প্রচন্ড গতিতে বায়ু প্রবাহিত হয় যেভাবে, তার চেয়েও বেশি গতিতে, ক্ষিপ্র গতিতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান সদকা করতেন, এবং তার দানের হাত কখনো বন্ধ হতো না। এই কথাগুলো বিশুদ্ধ হাদিসে এসেছে, সাহাবাগণই বর্ণনা করেছে। সবশেষে খতিব সাহেব বলছেন, রমজানের দান মানে কি? রমজানের দান খুব বেশি কিছু তা নয়। উদাহরণস্বরূপ তিনি বলছেন, আল্লাহ ফি রমাদান, রমজানের দান ইনফাকু মালিন, সম্পদ থেকে কিছু খরচ করা, দান সদকা করা। ইবতিসামাতুন লিফাকির, অভাবী, দরিদ্র, ফকির, গরিব, তাদের দিকে মানে হাসি মুখে তাকানো, তাদের মুখে হাসি ফোটানো, নিজে তাদের সাথে হাসি মুখে কথা বলা। ওয়াজাবাতু লিসাইম, রোজাদার ব্যক্তির জন্য একবেলা খাবারের ব্যবস্থা করা, অথবা সিয়াম পালনকারীকে ইফতার করানো। ওয়াসাল্লাতু গিযাইন লিমুহতাজ, অভাবী, দরিদ্র, অসহায়দের জন্য খাদ্যের প্যাকেজ বানানো, প্যাকেট বানিয়ে চাল, ডাল, মুড়ি, বুট, সেমাই সাধ্যমতো এরকম প্যাকেজ বানিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, গরিবদের কাছে পৌঁছে দেওয়া। আপনার সাধ্য থাকলে আপনি এটা করুন। আপনার একা সাধ্য নেই, আপনি বন্ধু বান্ধবদের নিয়ে, সমাজের কিছু সচেতন মানুষদেরকে নিয়ে উদ্যোগ গ্রহণ করুন। এবছর আমরা রমজান মাসে 100 পরিবারকে খাবারের প্যাকেজ দেব। এই প্যাকেজে 5 কেজি চাল থাকবে, 2 কেজি ডাল থাকবে, 1 কেজি বা 2 কেজি তেল থাকবে, যেগুলো অত্যাবশ্যক, যেগুলো অতি জরুরি, এই বিষয়গুলো। এরকম 10 কেজি বা 15 কেজির একটা করে প্যাকেজ 100টা পরিবারকে, 50টা পরিবারকে গুনে গুনে বেছে বেছে যারা হতদরিদ্র তাদেরকে আমরা দিয়ে আসবো। আমি 20,000 টাকা দিলাম, ভাই আপনি কিছু দেন, দিলাম 5,000, ভাই আপনি কিছু দেন, দিলাম 1,000, দিল 500, দিল 100, এইভাবে জড়ো করে এই উদ্যোগ নিন। খতিব সাহেব বলছেন, রমজানের দান গরিব অসহায়দেরকে এরকম খাবারের প্যাকেজ দেওয়া। ওয়া মুসাআদাতুল মাসজুন, কারাবন্দী যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করা। আমাদের সমাজে অনেক কারাবন্দী রয়েছে যারা নির্দোষ, হিংসার বশবর্তী হয়ে তাদেরকে কারাবন্দী করা হয়েছে, তাদেরকে সহযোগিতা করুন। কারাবন্দীর কাছে আপনি যেতে পারেন না, জেলখানায় যেতে পারবেন না, তার পরিবার তো রয়েছে, তার স্ত্রী, তার বৃদ্ধ বাবা মা, তার কোলের সন্তান, কলিজার টুকরা মেয়ে, তার কলিজার টুকরা সন্তান ছেলে, তাদের দেখাশোনা করুন, তাদেরকে কিছু দিয়ে আসুন। যেহেতু সেই উপার্জন করতেও এখন উপার্জনের পথ বন্ধ হয়ে গিয়েছে, তাকে সে জেলখানায় রয়েছে, সে অপরাধী হলেও আপনি তার পরিবারের দেখাশোনা করুন, সাধ্যমতো আপনি কিছু সহযোগিতা করুন। এটা অন্যতম ইবাদত, মনে রাখবেন। জেলখানার আসামি, তার পরিবারকে সহযোগিতা করা বিভিন্ন দিক থেকে। ঈদ এসেছে, সেমাই পাঠিয়ে দিন। রমজান এসেছে, বুট মুড়ি পাঠিয়ে দিন। ঈদ এসেছে, বাচ্চাদের জন্য 1 সেট 2 সেট কাপড় কিনে পাঠিয়ে দিন। বৃদ্ধ বাবা মায়ের জন্য কিছু করুন, ঔষধের ব্যবস্থা করে দিন। মনে রাখবেন, এই জেল খাটা অপরাধী যে জেলে বন্দী রয়েছে, তার পরিবারের সদস্যকে সহযোগিতা করা ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে একটি ইবাদত। এটা আমার কথা নয়, মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মহাগ্রন্থ আল কুরআনে সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এদেরকে সহযোগিতার কথা, আর হাদিসে তো এসেছেই। খতিব সাহেব সবশেষে বলছেন, ওয়াসাদাকাতুন জারিয়াতুন লিআবিন রাহিল, প্রয়াত বাবা, নিজের মা, সম্মানিত মা, বাবা মায়ের জন্য সদকায়ে জারিয়ার ব্যবস্থা করে দেওয়া। বাবা মা মারা গিয়েছে, এমন কিছু করুন যেগুলো সদকায়ে জারিয়া হবে, বাবা মা সওয়াব পেতেই থাকবেন। আপনি সুসন্তান হন, তাদের জন্য দোয়া করুন। আপনি তাদের নামে এমন কোনো ভালো কাজ করুন যে ভালো কাজটা যুগের পর যুগ থেকে যাবে আর এর সওয়াব পেতেই থাকবে। এইভাবে সৎ কাজ যেগুলো সদকায়ে জারিয়ার পর্যায়ভুক্ত, সেগুলো করুন। ওয়াকফ করা সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এরকম অনেক উদাহরণ রয়েছে। এই কাজগুলো রমজান মাসকে কেন্দ্র করে আমরা করতে পারি, সাধ্যমতো আমরা উদ্যোগ নিতে পারি। সর্বশেষে খতিব সাহেব বলছেন,
ওয়াল মুনফিকুল মুখলিস, যে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে দান সদকা করে, সে জানে, বিশ্বাস করে, আলা ইয়াকিন, সে বিশ্বাস করে আন্না কুল্লা মারুফিন ফি রমাদান ইউতাদাআফু ইউবারাক, রমজান মাসে যা ভালো কাজ সে করে সেটাকেই বহুগুণে বৃদ্ধি করা হয় এবং বরকত দেওয়া হয়। একজন একনিষ্ঠ দানবীর ব্যক্তি, দানশীল ব্যক্তি যে রমজানে দান করে, খরচ করে, সেটা বিশ্বাস করে যে আমি যা কিছু ভালো খরচ করব রমজানে, এগুলোকে তো বহুগুণে বৃদ্ধি করা হবে এবং এর বিনিময় হিসেবে বরকত দেওয়া হবে এবং এর জন্য বরকত পাওয়া যাবে। ওয়ায়ুরতাফাউ, এবং তার সম্মান বৃদ্ধি পাবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদ, ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের উদাহরণ হচ্ছে কামাসালি হাব্বাতিন, একটি বীজের নেই, বীজ, চারা, এটার নেই। আমবাতাত সাবআ সানাবিল, একটা বীজ থেকে 7টা শীষ বের হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষে 100টা করে দানা হয়। আপনারা ধানের শীষ, ধানের চারা দেখুন, আরো গমের চারা দেখুন, এরকম আরো অনেক উদাহরণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বৃদ্ধি করেন আপনার একটা আমলকে, একটা ভালো কাজকে শত শত গুণে বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বহু গুণে বৃদ্ধি করে দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ প্রশস্ত জ্ঞানের অধিকারী, তিনি প্রশস্ত, প্রাচুর্যময়, আলিম, সর্বজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের এই মহামূল্যবান খুতবার আলোচনা থেকে যা শুনেছি সে অনুযায়ী যেন আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি, রমজানকে মূল্যায়ন করার জন্য নিজেদেরকে তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় ভালো কাজ, যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন, যেগুলোতে তিনি সন্তুষ্ট হন, যেগুলো জান্নাতকে অবধারিত করে, যেগুলো জান্নাতের অতি নিকটবর্তী করে দেয়, এরকম কাজগুলো আমাদের দ্বারা সংগঠিত করার, সম্পাদন করার, পালন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সর্বশেষে রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আজকের এই বৈঠকে যারা উপস্থিত হয়েছেন, তোমাদের মজলিসে বসার পূর্ণ ফজিলত সকলের আমলনামায় লিপিবদ্ধ করুন এবং এটাকে নাজাতের ওসিলা করে দিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।